সুপ্রিয় দর্শক শ্রোতা ও কৃষক ভাইরা, শুরু করছি আপনাদের জন্য অনুষ্ঠান কৃষি ও কৃষকের গল্প। এই মুহূর্তে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠানটি দেখছেন সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের প্রতিবেদনে। আজকে আমরা এসেছি সাতক্ষীরা সদর উপজেলার ইটেগাছা এলাকায়। এলাকার একজন চাকরিজীবী মোফাজ্জল হোসেন বাবু ভাই, তিনি বাজিগার পাখির ফার্ম করেছেন শখের বসে। আজকে আমরা আমাদের কৃষি ও কৃষকের গল্পের প্রতিবেদনে তার এই ফার্মের গল্প দেখাবো আপনাদের। সুপ্রিয় দর্শক, আমরা এখন কথা বলছি মোফাজ্জল হোসেন বাবু ভাইয়ের সাথে। ভাই, আপনি এই যে বাজিগার পাখির ফার্ম করেছেন, এটা কতদিন আগে শুরু করেন? এই গত 8 বছর ধরে এই প্রজেক্টটা আছে আমার। তো এই পাখির ফার্ম করার উদ্যোগটা মাথায় কেন আছে? এটা মূলত আসলে আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন হচ্ছে আমাদের এই সাতক্ষীরারই একজন, এই জগতের একজন আছে তুষার ভাই, আমাদের মুজাফফর গার্ডেনের এই যে মন্টু সাহেব, ওনার ভাইপো। তো ওনার হাত দিয়ে উনি মূলত আমার ইন্সপায়ার করছেন, যে কারণে এখানে আসা। এখানে এটা দেখা যাচ্ছে একটা সাইড বিজনেস। আমি জব করি, আইএফআইসি মোবাইল ব্যাংকে জব করি। এর পাশাপাশি আমার দেখা যাচ্ছে এখান থেকে মাসে 10 থেকে 15 হাজার টাকা একটা ইনকাম সোর্স এখান থেকে বাড়ে আসে। তো এই পাখিগুলো আপনি সংগ্রহ করেন কোথা থেকে? এটা তো প্রোডাকশনে আসে। আমি দেখা যাচ্ছে এই পাখিটা 5 জোড়া দিয়ে শুরু করছিলাম, এখন 50 জোড়ার উপরে পাখি আছে। এগুলো লোকাল মার্কেটে কি পাওয়া যায়? হ্যাঁ, লোকাল মার্কেটে অ্যাভেলেবল আছে। আমার এখানে পাশে একজন ব্যবসায়ী আছে, স্থানীয় ব্যবসায়ী রুহুল আমিন। উনি পাখি কেনাবেচা করে এবং বাইরেও সেল করে। তো এই পাখিগুলো যে আপনি পালন করছেন, এগুলো ডিম দেয় কতদিন পরে? এটা আপনার জাস্ট লাইক আপনার পোলট্রি, মুরগি যেগুলো ওই ধরনেরই, যে আপনার 1 মাস থেকে 1.5 মাস। এবং এই পাখির আরও একটা বিশেষত্ব হলো যে 4 মাস বা 5 মাস বয়স থেকে এরা ডিম বাচ্চা করা শুরু করে। এবং একবার যদি ডিম বাচ্চা করা শুরু করে আজীবন, মানে যতদিন পর্যন্ত এরা বেঁচে থাকবে, মানে প্রোডাকশন ক্ষমতা যতদিন থাকবে, ওরা এইভাবে ডিম বাচ্চা করতে থাকে। কতদিন বাচ্চা একটা পাখি সাধারণত? 3 বছর, 4 বছর, 5 বছর এরকম। আপনার ফার্মে এখন কয়টি পাখি আছে? তা পাখি তো কম বেশি হয়, যেহেতু সেল করি। তো মাদার বার্ড যেগুলো বলে, সে আপনার 60 জোড়ার মতো আছে, 120। পাখি যে রাখার যে পাত্রটি দেখলাম ভাড়ের মতো, এইগুলো কোথা থেকে সংগ্রহ করেন? এখানে আমাদের স্থানীয়ভাবে অনেকেই তৈরি করে, আবার অনেক সময় অর্ডার দিয়ে তৈরি করতে হয়। এইটার সুবিধাটা কি? এটার সুবিধা হইল যে এই পাখিগুলা এখানে ডিম বাচ্চা করতে সুবিধা হয়। ধরেন হচ্ছে এই পাখিগুলো 8টা থেকে 10টা ডিম পাড়ে, বা মিনিমাম 6টা ডিম পাড়ে। তা আপনার মনে করেন কোনো কাঠের খোপ বা এই জাতীয় কিছুতে থাকলে তোমার হচ্ছে ওই ডিমগুলো এক জায়গায় থাকে না, কিন্তু ভাড়ের মধ্যে রাখলে ডিমগুলো সব এক জায়গায় থাকে, তা দিতে সুবিধা হয়, প্রোডাকশন ভালো হয়। যে কারণে পাখিগুলোর যে কালার দেখলাম, অনেক রকম কালার আছে। কয়টি কালারের পাখি সাধারণত আপনারা দেখে থাকেন? জি, কয়টি কালারের পাখি দেখে থাকেন? এটা হিউজ কালার। এ দেখা যাচ্ছে আপনার যেগুলো মাদার বার্ড আছে, ও তো ভ্যারাইটিস কালার। এবং পাখিগুলো যখন প্রোডাকশনে আসে তখন বিভিন্ন রকম কালার ম্যাচিং করে এগুলো প্রোডাকশন হয়। তো আপনি যে পাখির খামারটি করেছেন, এর রোগবালাইয়ের ক্ষেত্রে আপনারা কী কী ভূমিকা? এই পাখিগুলোর একটা বৈশিষ্ট্য হলো এই পাখির রোগবালাই কিছুটা কম। এদের প্রধান শত্রু দেখা যাচ্ছে শীত। সুতরাং এইটা থেকে যদি প্রোটেকশনের ব্যবস্থা করা যায়, খুব বেশি সমস্যা হয় না। আর এদের কিছু কিছু মেডিসিন স্প্রে করা লাগে, তারপরে কিছু শাকসবজির ব্যবস্থা করে দেওয়া লাগে, এইগুলো মূলত। তো এই পাখি এখানে খুব বেশি সময়ও আমার দেওয়া লাগে না। দেখা যাচ্ছে অফিস টাইমের বাইরে দেখা যাচ্ছে সকালে আপনার নিট 1 ঘন্টা টাইম দিলে না। তো এই যে পাখিগুলো সারাদিনে আপনি কয়বার খেতে দেন এবং কী খেতে দেন এদেরকে? এটা আপনার এই যে আমার পাশে দেখা যাচ্ছে আপনার ওই চীনা বলে, এটা এদের প্রধান খাবার আছে চীনা। অনেকে এটা স্থানীয়ভাবে ঘাসের বীজও বলে। তো এই চীনা ওদের প্রধান খাবার। এর পাশাপাশি আপনার পানি দেওয়া লাগে, পানির সাথে বিভিন্ন ভিটামিন আপনার মিক্সড করতে হয়। আর এদের আরও একটা খাবার আছে ক্যালসিয়াম, ওই কী বলে ওটা, গ্রিট, ওই যে গ্রিট।
আর গ্রিটের সাথে সাথে আপনার ওই সমুদ্রে ফেনা নামক একটা, ওটা ওই মূলত হচ্ছে আপনার রেগুলার ওখানে দিয়ে দেওয়া লাগে যাতে ওদের ক্যালসিয়ামের অভাবটা পূরণ থাকে। এই পাখির খামারের যে ঘরটা এটি কিভাবে প্রস্তুত করতে হবে? ও, এই পাখির খামার দুইভাবে, যারা যদি কেউ আগ্রহী হয় এই পাখির প্রজেক্ট করতে, তারা দুইভাবে করতে পারে। এক হচ্ছে আপনার কলোনির মাধ্যমে, যেমনটা আমার, মানে পুরো একটা রুম পাখিগুলো সব ছেড়ে দিয়ে করা, এটা বলে কলোনি করে করা। আর একটা আছে খাঁচার মাধ্যমে, এক একটা সাইজের খাঁচাতে 2 জোড়া বা 4 জোড়া এইভাবে তৈরি করা যায়। 12-18 খাঁচা, তারপরে আরও বিভিন্ন সাইজের খাঁচা আছে। এই যে পাখিটা পালন করছেন, তো আপনি কি মনে করছেন এটা বাণিজ্যিকভাবে পালন করা সম্ভব? না, এটা তো বাণিজ্যিকভাবে পালন করা সম্ভব বলতে অনেকেই এটা বাণিজ্যিকভাবে পালন করতেছে অলরেডি, এবং তারা বেশ ভালো একটা রেজাল্ট পাইছে। তবে ইন দ্য মিন টাইম আপনার পাখির আগে যেমন প্রচুর আমরা দাম পাইছি, সেক্ষেত্রে এখন দাম একটু কমে গেছে, পাখির খাবারের রেটও অনেক বেড়ে গেছে। সেক্ষেত্রে অনেকে আবার আগ্রহ হারায় ফেলছে। অনেক সময় ক্রাইসিসের কারণে হয়ে থাকে, অনেক সময় বিভিন্ন পারিপার্শ্বিকতা থাকে। যেমন ওই আমাদের যে প্রধান খাবারের যে চীনার বিষয়টা বললাম, এটা অনেক ক্ষেত্রে ইন্ডিয়ায় চলে যাচ্ছে। ওরা এটা নিয়ে বিকল্প কোনো খাদ্য এদেরকে না, বিকল্প কোনো খাবার এ পর্যন্ত বাইর হয়নি, যে কারণে আগে যেমন এই খাবারটা আমরা পাইকারি কিনছি 18 থেকে 20 টাকা, এখন 40 প্লাস এই টাকা। আপনি এই যে ফার্ম থেকে মাসে কত টাকা ইনকাম করেন? এটা এখন আসলে তো জবের পাশাপাশি এটা করি, এটা একটা সাইড বিজনেস, তো যতটুকু সময় পাই করি, একটু সময় দিতে পারতেছি কম, তা চেষ্টা করতেছি আর কি, যেহেতু সাতক্ষীরায় থাকি। এখন আপনার 5 থেকে 8,000 টাকা বা 10,000 টাকা এরকম একটা ইনকাম পাখি বিক্রি করে। নতুন যারা এই ফার্মটা বাজিকার পাখির ফার্ম করতে চায়, তাদের ক্ষেত্রে কত টাকা নিয়ে ঘর প্রস্তুত করে কিভাবে শুরু করা সম্ভব? এটা ঘর প্রস্তুত বলতে, ঘর কেমনভাবে প্রস্তুত করবে এটা সম্পূর্ণ তার উপর ডিপেন্ডেবল, আর এটা খুব বেশি খরচের বিষয় না এখানে। এখানে আপনার 10 থেকে 20,000 টাকা দিয়ে সে ভালোভাবে একটা বাড়ির ছাদে কিংবা খোলা জায়গায় বলতে না, তাকে তো জি 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 সে ভালোভাবে শুরু করতে পারবে, এবং এটা থেকে সে যে প্রফিটটা পাবে এটা অবশ্যই। আমি যেমন বললাম যে আমি 5 জোড়া দিয়ে শুরু করছিলাম, এবং আমার কিন্তু কোনো পাখি আর কেনা না। এই এখন যেমন 120টা পাখি আছে মাদার বার্ড, আর প্রতি মাসে তো পাখি সেল করি, তা আপনার আমার কিন্তু কোনো পাখি আমার কেনা লাগেনি। আপনার মানে এদের দিয়েই আবার পাখির প্রোডাকশনে আসছে, এরাই আবার মাদার বার্ড হয়েছে, এইভাবে আমি কিন্তু পাখি সেল করতেছি, পাখি বাড়াচ্ছি। ভবিষ্যতে আপনার ফার্ম নিয়ে কী পরিকল্পনা? ভবিষ্যতে ফার্ম বলতে এই পাখির যেমন এখন 10 থেকে 15,000 টাকা ইনকাম সোর্স, আর যদি সেইভাবে সময় দিতে পারি বা যদি ভালো কোনো কেয়ারটেকার পাই, তো এখান থেকে আপনার 20 থেকে 30,000 টাকা আর্ন করা খুব বেশি ইম্পসিবল না। তো আপনাকে অনেক ধন্যবাদ কৃষি ও কৃষকের গল্পের সময় দেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আশা করি ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের ভিডিও আপনাদের ভালো লাগলে কৃষি ও কৃষকের গল্প আরো দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। দেখা হবে পরবর্তী পর্বে।